السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذين آمنوا ادخلوا في السلم كافة وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما
تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. توحید کی امانہ سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام نشان ہمارا آسان ہی مٹانا نام نشان ہمارا لا الہ الا اللہ لا الہ. تو জবান খুলে বলেন ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা. পড়েন পড়েন লা ইলাহা. तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचान वही है बस जान लिया मैं तेरे पहचान वही है. आमन से बनती है जन्नत भी जहन्नम आमन से बनती है जन्नत भी जहन्नम
ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। इखलास की आमाल ये जन्नत की हमरा, परहेज़ की मकासद है जो तक़वा से हासिल मान, परहेज़ की मकासद है जो तक़वा से हासिल मान। बग़ैर जो अमाल हो इखलास व तक़वा, बग़ैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़र मान, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़र मान। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। রায়েরগাঁও তাফসিরুল কোরআন পরিষদ শিবের বাজার জালালাবাদ 19তম তাফসিরুল কোরআন মাহফিল 3 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার। মুফতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক, স্নেহের ছোট ভাই, পর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি শুকুর মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কাছ থেকে আপনাকে আমাকে ফারেক করিয়া এইরকম এক সুন্দর জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য আবারও দিল থেকে কালিমাতু শুকরিয়া উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি আকায়ে নাম তার তাজদারে মদিনা জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মূলত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, নবীর উপর দুরুদ পড়লাম। আমাদের কারো গুনাহ হইছে? একটু জবান দিয়ে বলেন। শুকরিয়া আদায় করলাম কার? একটু জোরে বলেন। দুরুদ পড়লাম কার? দুরুদ তো নবীর, দুরুদ নবীর। এখন শুকরিয়া কেন আদায় করলাম? এর মূলত কারণ হলো একটা জান্নাতের বাগান আমরা সাধারণ মনে করতে পারি যে এটা মনে হয় একটা প্যান্ডেল ছানি টানাইয়া নিচের মধ্যে কিছু চাদর বিছায় রাখছে, এটা তো একটা মাহফিলের আয়োজন। আসলে মাহফিলের আয়োজন হাদিসের ভাষায় আসছে, নবী বলেন কোন মজমার মধ্যে যদি কোরআন ও সুন্নাহর আলোকে কথা হয়, ওই মজমাটাকে জান্নাতের বাগান হিসাবে বর্ণনা করা। তাইলে আমরা যারাই জান্নাতের বাগানে বসছি, জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? তো খুশি হইলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে দোকানপাটে প্রত্যেক ঘরে ঘরে বাড়ি যাইয়া দেখেন কত মানুষ বাড়ির মধ্যে আছে, কিন্তু আল্লাহ পাক আপনারে আমারে বাড়িতে রাখে নাই। শুকরিয়া আল্লাহর আদায় করব না কার করব? কারণ আল্লাহ তো আমাদেরকে পারতেন বাড়িতে রাখার জন্য, কিন্তু রাখেন নাই। এইরকম সুন্দর এক জান্নাতের বাগানে এনেছে। অতএব লম্বা কোনো আলোচনা নয়, আমি দূর থেকে আসছি আপনাদের কাছে, মূলত আবার চলে যাব। তবে নিয়ত আপনাদের এতটুকু থাকতে হবে, নিয়তটা যেন সহি থাকে। বক্তা কিরকম আসলো, কি আসলো, চেহারা কেমন, সুন্দর না কালা না দলা, এই এসে লাভ নাই। নিয়ত ঠিক রাখবেন, পরিষ্কার রাখবেন যে হ্যাঁ আজকের এই জান্নাতের বাগান থেকে কিছু একটা নিয়ে শিখতে পারি, কিছু একটা আমল নিয়ে ধরতে পারি, কিছু জিনিস নিয়ে বুঝতে পারি ইসলাম নিয়ে। একটু ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন।
আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ছোট্ট করে আপনাদেরকে একটা আয়াত দিয়েছি, বান্দাদেরকে, যারা মুমিন বান্দা তাদেরকে আল্লাহ পাক একটু ছোট্ট করে বিষয় বুঝাইয়া বলতেছে, তোমরা যারা ইসলামটা গ্রহণ করছো, তোমরা ইসলামটা গ্রহণ করিও, এবং কি এমনভাবে গ্রহণ করিও এটার মধ্যে পরিপূর্ণভাবে থাকবা। একটু ইসলামটা গ্রহণ করবা, আরেকটু মানবা না, একটু মানবা, আরেকটু মানবা না, তা আমার আল্লাহ সমর্থন দেন না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কোরআনের মধ্যে বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিনের দল, মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে, এ দুনিয়ার মুমিনের দল, উদুখুল ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে যারা ঢুকছো পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। ইসলামটা যারা গ্রহণ করছো, একটু ইসলামটারে মানবা আর একটু মানবা না, তা আমি আল্লাহ সমর্থন দেই না। মুমিনদেরকে আমার আল্লাহ জানাইলেন। এবার আমাদের প্রশ্নের বিষয় হলো, বুঝার বিষয় হলো মুমিন কারা। আল্লাহ যে মুমিন বান্দাদেরকে ডাকলেন, মুমিন কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথাগুলোর উপর যেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইয়াকিন রাখবে, বিশ্বাস রাখবে, যেই ব্যক্তির ঈমানটা এই কথার উপর পরিপূর্ণভাবে অটল রাখবে, বিশ্বাস রাখবে, ওই ব্যক্তিকেই আমার আল্লাহ মুমিন হিসাবে বর্ণনা করে দিলেন। আর ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক মুমিন হিসাবে পাঠাইয়া বলতেছে, মুমিনের দল, ইসলামের মধ্যে ঢুকবা, পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। একটু ইসলামটারে পালন করবা, এক পা ইসলামের মধ্যে দিবা, আরেকটা পা বাহিরে রাখবা, হবে না। কারণ বান্দা তুমি ভালো করে বুঝিয়া নাও, ইসলামটা একটু মানবা আর একটু মানবা না, না না, আমি আল্লাহ তা সমর্থন দেই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনের দল, ইসলামটারে মানবা, পরিপূর্ণভাবে মানো। একটু মানবা, এক ওয়াক্ত নামাজ পড়বা, ফজর পড়বা, জোহর পড়বা না, আবার জোহর পড়বা, আসর পড়বা না, আসর পড়বা, মাগরিব পড়বা না, মাগরিব পড়বা, ঈশা পড়বা না। এইরকম করে আমার মাওলা পাকের ইসলামটারে মানা যাবে না। আল্লাহর ইসলামটারে যদি মানতে হয়, আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে ছোট্ট আয়াত দিয়া বান্দারে বুঝাইলেন। দুনিয়াতে কত রকমের দল ইসলাম নিয়ে গবেষণা কইরা থাকতে পারে, কিন্তু দলগুলারে বুঝাইতে গেলে মূলত আমাদের বিষয় হলো আল্লাহ কোরআনটার মধ্যে যেই স্লোগান দিয়েছেন, আমরা তার উপর, স্লোগানের উপর অটল থাকব, চলার চেষ্টা করব। দুনিয়ার মধ্যে আমাদের মুসলমানের মধ্যেই তো কত ভেজাল লাগিয়া ফালাইছে। কেউ বলে আমি সুন্নি মানি, কেউ বলে আমি আলিয়া মানি, কেউ বলে ওয়াহাবি, কেউ বলে তাবলিগ, কেউ বলে দেওবন্দি মানি। আপনাদেরকে ছোট্ট করে যদি বুঝাইতে চাই, একটু করে আপনাদেরকে সামনে আগাইয়া দেই। এক আল্লাহর বান্দার হলের 5 সন্তান। কয় সন্তান? 5 জন সন্তান। আল্লাহর বান্দার 5 সন্তান। একজন ব্যাংকে চাকরি করে, আরেকজন কৃষিকাজ করে, আরেকজন ড্রাইভারি করে, আরেকজন শ্রমিক, আরেকজন বিদেশের জমিনে থাকে। 5 সন্তান 5 ধরনের কাজ করে। কিন্তু বাবায় হঠাৎ করে একবার ফোন দিয়া কয়,
তোমরা সব ভাইয়েরা বাড়ির মধ্যে আসবা, একত্রিত মিলিয়ে আমি বাবা সহকার তোমাদের 5 সন্তানদের নিয়ে আমি ঈদের নামাজ আদায় করতে যাব। ঈদগার মধ্যে যাব, সন্তানগুলারে যখন একত্রিত করে ঈদের নামাজ পড়ার জন্য সবাইরে বাড়ির মধ্যে আনলেন। বাড়ি আনার পরে 5 সন্তান নিয়ে যখন আল্লাহর বান্দা ঈদের দিন নামাজ আদায় করার জন্য চলিয়া যায়, ঈদের দিন মানুষ মোলাকাত করতে হয়, মুসাফা করতে হয়, মুআনাকা করতে হয়। রাস্তার মধ্যে একজন ডাক দিয়া কয়, তোমরা কে, তোমাদের পরিচয় কি? তোমরা একজন মুরব্বিরে নিয়া 5 জন ভাই কেমন যেন হাইটা হাইটা যাইতেছো, তোমরা কি 5 জন নাকি? বলে হ্যাঁ। বলে তুমি কি করো? বলে আমি ব্যাংকে চাকরি করি। তুমি কি করো? বলে আমি মুয়াজ্জিনি করি। তুমি কি করো? বলে আমি কৃষি কাজ করি। তুমি কি করো? বলে আমি শ্রমিকের কাজ করি। তুমি কি করো? বলে আমি ড্রাইভারি করি। 5 সন্তান 5 ধরনের কাজ করো। ওরে আল্লাহর বান্দারা বলো, তোমাদের 5 জনের 5টা বাবা নাকি? একটু বলবানি। একজন ডাক দিয়া কয়, না না, আমাদের 5 জনের 5 সন্তানের 5টা বাবা না, আমাদের মূলত বাবা হলেন কয়জন? তুমি কি করো? বলে তাবলীগ করি। তুমি কি করো? বলে দেওবন্দি করি। তুমি কি করো? বলে আলিয়া করি। তুমি কি করো? বলো সুন্নি করি। ওরে আল্লাহর গোলাম, যে যেই লাইনে দৌড়াও না কেন, ইসলামপন্থী মানলেওয়ালা ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করতে থাকো আর বলো তুমি কি করো? বলো তাবলীগ করি। তুমি কি করো? বলে মুয়াজ্জিনি করি। তুমি কি করো? বলে তুমি কি হাফেজ, তুমি কি মাওলানা, তুমি কি মুফতি। যে যেই লাইনে দৌড়াও না কেন, মনে রাখতে হবে দিন শেষে আমাদের আল্লাহ কয়জন? ঠিক বান্দা, তুমি যেই লাইনে দৌড়াও না কেন, আমাদের আল্লাহ একজন। আল্লাহর কোরআন একটা কিতাব। আল্লাহ এই দুনিয়ার মধ্যে যদি সুন্দর আদর্শওয়ালা জিন্দেগি সাজাইতে চাও, একটু ভালো করে খেয়াল করে বুঝবেন, নবীর আদর্শ ধরাটাই তো সুন্দর আদর্শ। এই দুনিয়ার মধ্যে কারো সুন্দর আদর্শ নাই, একটু ভালো করে বুঝিয়া দেখবেন। আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বললেন, ইসলামটা মানতেছো, পরিপূর্ণ মানিয়া ফালাও, একটু মানবা আর একটু মানবা না। ওরে বান্দা, ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ যা বলতেছে তা মানবা, একটা মানবা আর একটা মানবা না, তা কিন্তু হবে না। নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দিলেন। আপনাদেরকে খুতবার মধ্যে যে হাদিসটা আমি শুনাইলাম, নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, দুনিয়াতে যদি আমার উম্মতেরা সুন্দর করে যদি চলতে চাও, সুন্দর করে যদি জিন্দেগিটারে কাটাইতে চাও, ওরে বিকল্প কোনো আদর্শ মানলে সুন্দর জিন্দেগি হবে না। বিকল্প কোনো রাস্তায় দৌড়াইলে সুন্দর আদর্শ পাইবা না রে বাবা। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইলেন, 2টা জিনিস যদি কোনো আমার উম্মত আঁকড়াইয়া দৌড়তে পারো, এই 2টা জিনিস যদি আঁকড়াইয়া দৌড়তে পারো, এই দুনিয়ার জমিনে কোনোদিন লাঞ্ছিত হইবা না, পথভ্রষ্ট হইবা না। নবী আমার হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। 1 নম্বরে হলো নবী যে বললেন, এ উম্মতের দল, 2টা জিনিস দুনিয়ার জমিনে আঁকড়াইয়া যদি কেউ ধরতে পারো, এই দুনিয়াতে কখনো লাঞ্ছিত হইবা না, পথভ্রষ্ট হইবা না। 1 নম্বরে হলো কিতাবাল্লাহ, 1 নম্বরে আমার মাওলার কোরআন কিতাব। 2 নম্বরে নবী আমার বলেন ওয়া সুন্নাত রাসূলি, 2 নম্বরে আমার মায়ার নবীর সুন্নাত। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা?
এই দুইটা জিনিস যদি দুনিয়ার জমিনে আঁকড়াইয়া ধরতে পারো, কখনো লাঞ্ছিত হইবা না, প্রদভষ্ট হইবা না। এক নম্বরে বললাম কি? কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন এক নম্বরে। দুই নাম্বার ওয়াসুন্নাত রাসূলি, দুই নাম্বারে হলো আমার মায়ার নবীর আদর্শের সুন্নাত। এই দুইটা জিনিস যদি দুনিয়ার জমিনে আঁকড়াইয়া ধরতে পারো, কোরআনটারে আঁকড়াইয়া ধরবা, মনে করিও না এই কোরআনটা বুঝি সাধারণ একটা কিতাব আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। না রে বান্দা না, দুনিয়ার কোনো আদর্শ, যেই আদর্শের দিকে দৌড়াও না কেন, হিন্দুদের ধর্ম চাইবা, খ্রিস্টানের আদর্শ চাইবা, লেনিনের আদর্শ চাইবা, মাওসেতুনের আদর্শ চাইবা, ওরে যেই লাইনে আদর্শ নিয়ে তুমি দৌড়াও না কেন, এত সুন্দর আদর্শ রসুলের আদর্শের ধর্মের মতন কোথাও পাইবা না, ইসলাম আদর্শের মতন কোথাও পাইবা না। আমি তো প্রথম বললাম মুমিন বান্দা কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথাগুলোর উপর যেই ব্যক্তি বিশ্বাস রাখবে, ইয়াকিন রাখবে, পরিপূর্ণভাবে বিশ্বাস করবে, ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে মুমিন। আর মুমিন বান্দার জন্য ইসলামটা কত সহজ! ইসলামটা মানার জন্য, পরিপূর্ণভাবে ধরার জন্য আমরা মনে করতে পারি না জানি কত কষ্টের জিন্দেগি। না না, একটু করে কষ্ট হবে, তবে বান্দা মনে রাখবা, সওয়াব করতে গেলে, নেক আমল নামা করতে গেলে মনে করিও না একটু কষ্ট হবে রে বান্দা। না না, একটু জিন্দেগিটারে যদি স্বাধীন মনে করিয়া আল্লাহর রাস্তায় নিয়ে দৌড় দাও, ওরে বান্দা যেই দিকে দৌড়াইবা, আল্লাহ তো কোরআনের মধ্যে বলতেছেন, আমি আল্লাহরে যদি তালাশ করতে চাও, যে আয়াতের মধ্যে আল্লাহ জিন আর মানুষের দুনিয়াতে সৃষ্টি করলেন, সৃষ্টি করিয়া বললেন, আমি আল্লাহ মানুষের পাঠাইলাম ইবাদতের জন্য, আমি আল্লাহ জিনেরও পাঠাইলাম ইবাদতের জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়াফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি নইনো। আল্লাহ দুনিয়াতে মানুষরে পাঠাইলেন একমাত্র কার ইবাদতের জন্য? একমাত্র আমার মাওলা পাকের ইবাদত। কারণ দুনিয়াতে আমার আল্লাহ মানুষরে পাঠাইলেন আমার মাওলার ইবাদত করবে, ভিন্ন কারো ইবাদতের জন্য না। এই জন্য বান্দা বারবার হাঁটতে বইতে চলতে যদি নিজের আমল নামা বাড়ি করতে চাও, ওরে মজমার মধ্যে আসছো, বিকল্প কোনো দিকে চিন্তা না কইরা একটু চেষ্টা করবা জবানটা দিয়া গালি না দেওয়ার জন্য, জবানটার একটু পবিত্র রাখার জন্য। এই জবান দিয়া যদি আমার মাওলারে ডাইকা ডাইকা জবানটারে মজা কইরা চালু রাখতে পারো,
ওরে দুনিয়ার মধ্যে যদি এমপির সাথে কারো ভালো সম্পর্ক থাকে, এমপির পার্লামেন্টে ঢুকে কোনো টিকেটের প্রয়োজন হয় না। দুনিয়াতে যদি কারো মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে, মন্ত্রীর বাড়ির মধ্যে ঢুকবে, কাউরে কফিয়ত দেওয়ার প্রয়োজন হবে না। ওরে বান্দার তেমনি ভাবে দুনিয়াতে যদি আমার মাওলারে মজা কইরা কইরা ডাইকা যাইতে পারো, এই দুনিয়ার থেকে মজা কইরা ডাইকা ডাইকা আমার মাওলারে যদি রাজি আর খুশি কইরা যাইতে পারো, এই দুনিয়ার থেকে আল্লাহরে রাজি কইরা যাইবা, আর হাসরে যাইয়া আমার মাওলার জান্নাতে ঢুকবা, কাউরে টিকেট দেওয়ার কফিয়ত দেওয়ার প্রয়োজন হবে না। মাওলারে ডাকার ইচ্ছা আসেনি? একটু ডাকেন তো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি